ভারতীয় রেলওয়ে বিজেপি রেলওয়ে বলে সরব হলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়। বর্তমানে জাঁকজমকপূর্ণভাবে শৈবতীর্থ তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা। এই মতো অবস্থায় যাত্রীদের নিরাপত্তায় রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একঝাঁক পদক্ষেপ। যেমন বিগত বছরগুলিতে ট্রেনের হকার স্টেশনের বাইরে অস্থায়ী দোকানদাররা মেলার সময় বেচাকেনা করতে পারলেও এবছর সম্পূর্ণ বেচাকেনায় নিষেধাজ্ঞা এবং বন্ধ। প্রত্যেক দিনে বিভিন্ন অফিসারের পরিদর্শনে দোহাই দিয়ে এক প্রকার বন্ধ করে রাখা হয়েছে তাদের বলে অভিযোগ। পাশাপাশি নিরাপত্তার দোহাই দিয়ে তারকেশ্বর স্টেশনে যাওয়ার সমস্ত ছোট ছোট রাস্তাগুলিকে ব্যারিকেড এবং পুলিশ কর্মী দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি অভিযোগ, সোমবারের মতো গুরুত্বপূর্ণ দিনে বৈধ টিকিট থাকা সত্ত্বেও ওভারব্রিজ দিয়ে নিত্যযাত্রীদের যেতে দেওয়া হয়নি। এমনকি এক অস্থায়ী দোকানদারের দোকানে এক রেলওয়ে পুলিশ কর্মী বাইক চালিয়ে ভেঙে দিয়েছে। রেলওয়ে পুলিশ কর্মীরা হকার সহ এক যাত্রীকে অসভ্য ভাষায় গালিগালাজ করার মতো জঘন্য অভিযোগ উঠেছে। পাশাপাশি স্টেশন সংলগ্ন ফাঁকা জায়গায় রেলওয়ের তরফে অস্থায়ী যাত্রী নিবাস তৈরি হলেও সেখানে নেই শৌচালয় এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। এই সমস্ত অভিযোগ তুলে আজ তারকেশ্বর রেলওয়ে স্টেশনে এলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর টাউন আইএনটিটিইউসির সভাপতি চন্দন পাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কয়েকশো হকার এবং অস্থায়ী দোকানদাররা। এদিন তিনি তারকেশ্বর স্টেশন মাস্টার এবং রেলওয়ে আধিকারিকের সাথে বিষয়ে আলোচনায় বসেন। আলোচনায় অভিযোগগুলোকে তুলে ধরে কড়া ভাষায় প্রতিবাদ করেন এবং অবিলম্বে অস্থায়ী টেন্ডারের মধ্যে দিয়ে হকারদের পৌঁছে দেওয়ার আবেদন করেন বলে তিনি জানান। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তারকেশ্বর স্টেশন নবনির্মিত দোকানের টেন্ডার পাচ্ছে রাজস্থানে এক ব্যবসায়ী এবং সেই দোকানে কাজ করছে নন্দীগ্রামের ছেলে। তো তারকেশ্বরের ছেলেরা কি আঙুল চুষবে বলে ভর্সনা করে বলেন, বর্তমানে ভারতের রেলওয়ে বিজেপি রেলওয়ে হয়ে গেছে। পাশাপাশি তিনি আরো কি বললেন তা দেখে নেব। তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। তোমার বাড়ি কালকে এখানে কাজ করবে না, বেরিয়ে যাবে। বলছি এখানে কাজ দেবো না, তুমি বেরিয়ে যাবে, ঠিক আছে? রাজস্থানের মালিক হ্যাঁ বলছি এটা রাজস্থানের মালিক, তার দোকান। পশ্চিমবঙ্গে লোক নেই, রেল তার রাজস্থান থেকে লোক এনে ভাড়া দিচ্ছে। রাজস্থানের লোক মোদির লোক এখানে এসে যাচ্ছে, মোদি লোক পাঠাচ্ছে রাজস্থান থেকে। আমাদের মানুষ কোনো কেউ করে খেতে পাবে না, আর গরিব হকারদের রাজস্থান থেকে আসছে মানুষ। রাজস্থানে টেন্ডার পেয়েছে কি, এখানে একটা ছোট্ট স্টলের দেখা যাবে। এই অমৃত ভারতের 50খানা স্টল তৈরি হলো কি 100খানা স্টল তৈরি হলো, সবই পাবে ওই বাইরের স্টেটের। আর ওদের লোকেরা তারা এসে এখানেতে দোকান চালাবে। তাহলে তারকেশ্বরের বাবার মন্দিরের বাবার ধামের লোকেরা আঙুল চুষবে? তাহলে কি টেন্ডারও কারচুপি হচ্ছে? অবশ্যই হয়েছে। বাংলার কেউ থাকে নেই, রাজস্থানের পেয়েছে। আর রাজস্থান থেকে কেউ এসে দোকানে তার কর্মচারী পেল না। নন্দীগ্রামে তাদেরই দলের লোকেকে নিয়ে এসে দোকানেতে কর্মচারীতে নিয়োগ করছে। এটা রেল ভারতের আছে, এটা বিজেপির রেল হয়ে গেছে। বারবার দেখলাম আপনি আলোচনার টেবিলে মেজাজ হারাতে দেখা গেল আপনাকে। মানে কি এমন আলোচনা হলো যেখানে আপনি মেজাজ হারালেন? না, ওনারা কি বলছেন যে যারা টিকিট কাটবে শুধুমাত্র সেই প্যাসেঞ্জারদেরই সুরক্ষা দেব, বাকি পাবলিকদের কোনো দায়িত্ব আমাদের নেই। এটা অফেন্সিভ কথা, এটা অফেন্সিভ কথা। এই রোডের ওপর যাত্রী আসছে, তারা রেল ধরবে, কাউন্টারে যাবে, তবেই তো সে টিকিটটা কাটবে। টিকিট কাটার আগে পর্যন্ত ওনারা বলছেন আমাদের দায়িত্ব নেই। তাহলে সেটটা বানিয়েছেন একটা টেম্পোরারি। এই জন্যই কি জল দেয় না? এই জন্যই কি ওয়াশরুম নেই? এই জন্যই কি এখানে সেই যাত্রীটা বাইরে থেকে প্রাইভেট দোকান থেকে জল কিনবে, একটু খাবার বিস্কুট কিনবে, সেটা পাবে না? এর জন্যে আমি প্রতিবাদ করেছি। এবং গত সোমবার এক যাত্রী টিকিট কেটেছে, সেই টিকিট কাটার পরও টিটি যখন তাকে টিকিট চেক করছে, পার করতে দেরি হয়েছে, সেখানে তার জামার কলার ধরে হিন্দি ভাষায় তার মাকে নিয়ে গালিগালাজ করেছে। এই যে অসভ্যতা, তাই সেখানেতে ওনাদের সঙ্গে হট্টক হয়েছে।
মানে মেলা উপলক্ষে ট্রেন বাড়ালেও রেলের যে সুব্যবস্থা মানে অপব্যবস্থার ছবি ধরা পড়ছে। একদম অপব্যবস্থা। আপনারাও দেখুন, এই যে ক্যাম্পে চলুন, একটুও জল নেই, জলের লাইনটাই করা নেই। দেখুন, একটা ওয়াশরুম নেই। আমি নিজে বিধায়ক হয়ে অ্যাম্বুলেন্স রেখেছি যদি কেউ অসুবিধা হয়। রেল থেকে কোনো অ্যাম্বুলেন্স নেই, একেবারে অপব্যবস্থা। তারা বাংলার মানুষকে বা তীর্থযাত্রী যারা আসছে এদেরকে বার্তা দিতে চাইছে যে আমাদের সরকার কিছু করেনি, রেল তো আমাদের হাতে নয়। আর নিমাই তীর্থ ঘাট থেকে আর আমাদের আমরা আজ থেকে 6-7 মাস আগে থেকে এখানকার আরপিএফ এর অফিসার, স্টেশন মাস্টারের মাধ্যমে এবং আমি নিজে ডিআরএম এর সঙ্গে দেখা করেছিলাম, লিখিত দিয়েছিলাম সেই জায়গায় যে আমরা চেয়েছিলাম যে হকাররা যদি টেম্পোরারি টেন্ডারের মধ্য দিয়ে এরা বসতে পারে, সেটাও তারা রাজি, যে রেলকে ফাঁকি দেবে না। রেল যদি অস্থায়ী টেন্ডার করে এদের বসতে দেয়, তারও লিখিত দেওয়া হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি এদেরকে তুলে দেওয়া হচ্ছে, তুলে দিয়ে নতুন করে একদম 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে রাস্তাকে এনক্লোজ করে একটা দোকান দেওয়া হয়েছে। আজকে জানলাম এই এজেন্সি যে দোকান পেয়েছে এর বাড়ি হচ্ছে রাজস্থান, আর যে ভাইটি ওখানে কাজ করছে তার বাড়ি হচ্ছে নন্দীগ্রাম। তাহলে ভারতীয় রেল আর রইল না, এটা বিজেপির রেল হয়ে দাঁড়ালো। গত রবিবার সোমবার লক্ষাধিক লোক হয়েছে, কয়েক লক্ষ লোক হয়েছে। স্টেশনের ভেতরেও আমরা দেখলাম একজনকে নতুন করে দোকান করিয়ে দিল, অথচ এখানকার হকাররা বারবার আবেদন করছে লিখিতভাবে যে আমাদেরকেও অস্থায়ী টেন্ডারের মধ্যে বসতে দেওয়া হোক। তাদের কর্ণপাত না করে বাইরের স্টেট থেকে এজেন্সিকে দিয়ে এই রকম ভাবে তারা অকুপাই করছে, সেখানে কোনো যাত্রীর অসুবিধা হচ্ছে না। এই প্রশ্ন ওনাদের কাছে রেখেছি যে ইমিডিয়েট অস্থায়ী টেন্ডারের মধ্য দিয়ে যারা বসছিল তার থেকে একজন বেশি নয়, যারা বংশ পরম্পরায় 365 দিনই এই হকারি করে থাকে তাদেরকে জায়গা দিন। আলোচনা শেষে কি সিদ্ধান্ত হয়েছে? ওনারা বললেন যে ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং হকারদেরকে বললেন আপনারা একটা লিখিত আবেদন পুনরায় করুন। সেই আবেদন জমা দিচ্ছি, যদি 3-4 ঘন্টার মধ্যে এটা ওনারা না জানান এই হকার ভাইদের বলবো, কারণ পেটকে রক্ষা করতে হবে, ফ্যামিলিকে রক্ষা করতে হবে। সুতরাং পুণ্যার্থীদের কথা ভেবে শনি রবি সোম তারা কোনো দোকান এখানেতে বসাবে না, কিন্তু মঙ্গল থেকে শুক্রবার তারা দোকান বসাবে। আমি বিধায়ক হিসাবেও পাশে আছি এবং এখানকার স্থানীয় মানুষরা এদের পক্ষে আছে। আমাদেরকে নাপিয়ে দিচ্ছে, বলছে কেস দেবো। কারা বলছে এটা? এটা আরপিএফ যারা স্টেশনে আছে তারা মানে উঠতে দিচ্ছে না ট্রেনে, বলছে ট্রেনে তারা ট্রেনে মাল লাগাতে দিচ্ছে না স্টেশনে। হয়তো ট্রেন থেকে উপর থেকে পারে এলাম, কতদিন ধরে এখানে ব্যবসা? এটা হয়ে গেল আজকে থেকে 2-3 বছর বেশি হচ্ছে। জিনিস পয়সা চাই, হচ্ছে পয়সা ওনারা জানা দিচ্ছে না। যার পাপড় খেয়ে নিচ্ছে, কারোর সম্পারি খেয়ে নিচ্ছে, এটা পয়সা দিচ্ছে না। আপনারা বলুন আমরা কি করে খাবো? আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, আমরা সুগারের প্রেসারের মানুষ আছে, মেলা ফেলাও করি, সেখানেও কোনো জায়গা দিচ্ছে না বসার জন্য, খুব ঝামেলা হচ্ছে। তাহলে আমাদের পেটটা কি করে চলবে? কি চুরি চামারি করবো? আমরা চাইছি সুস্থ ভাবে যেন আমরা যেরকম কাজ কাজ করতে পারছি, যারা আরো দাদারা আছে তাদেরও যেন বসতে পারে, তাদেরও সংসার ধর্ম আছে, তো বলুন না তাতে কোনো মাসিক আর বাইরে কারের লোক মানে প্যারা বেঁচে চলে গেল, আমাদেরকে বসতে দিল না। মাল ফাল নিয়ে খিস্তি গালাগালি দিচ্ছে। এই আরপিএফ করছে যে লাঠি নিয়ে, এরা অত্যাচার করছে। প্রায় 500-র ওপর ছেলে, আমরা সমস্ত ছেলেরা যে আছি আমরা সব পেটের দায় এখানে হকারি করছি। বা আমাদের বাড়িতে এক একটা ফ্যামিলিতে 4-5 করে আমাদের জীবিকা আছে, তাদের দায়ে কিন্তু আজ এখানে আরপিএফ যে অত্যাচারটা করছে সেটা বলছে এখানে করা যাবে না, তোমাদের হকারি করা যাবে না। এরই প্রতিবাদে আজকে আমরা
এই আন্দোলন শুরু করেছি। আগামী দিনে আমরা আরেকটু বড় করে আন্দোলন করবো। আরপিএফ যেসব জিনিসগুলো করছে আমাদের মধ্যে, প্রথম হচ্ছে লাঠিচার্জ, দ্বিতীয় কথা যে কোনো একটা প্রলোভন দিয়ে আমাদের তুলে দিতে চাইছে, বলছে আজ অমুক অফিসার আসবে, কাল অমুক অফিসার আসবে, এই অমুক অফিসার। কিন্তু আমরা তো এখানে দীর্ঘদিন প্রায় 40 থেকে 50 বছর আমরা এখানে কর্ম করে খাচ্ছি। আজ কোনো সমস্যা হয় না। আজকে 4টে ক্যামেরা লাগিয়ে আমাদের ঘরে দেখাচ্ছে যে কলকাতায় চলে যাচ্ছে, হাওড়ায় দেখছে, টিএম দেখছে, জিএম দেখছে, কিন্তু দেখা যায় যে এখানে কোনো চুরি চামারি কিছু, কোনো যাত্রীর যদি কোনো রকম মোবাইল চুরি হয়ে যাচ্ছে, কি কোনো মেয়েকে খেলা হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে, সেগুলো কিন্তু আরপিএফ এর ক্যামেরায় উঠছে না। উঠছে খালি যারা হকারি করে সেই ছবিগুলো উঠছে। আজকে একটা রেল একটা স্টল দিয়েছে, সেই স্টলটা হলো 8 ফুট, সেখানে উনি 12 ফুট নিয়ে ব্যবসা করছে। বড় বড় জলের লাগিয়েছে, যত মোটামুটি 400-500 পেটি জল লাগিয়ে দিয়েছে, সেটা ওনাদের ক্যামেরা আসছে না।